আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে নতুন একটা টপিক। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা প্রতিদিন কথাবার্তায় আমাদের বন্ধু বান্ধবের সাথে আমরা ইউজ করি। যেমন এই ধরনের অনেক সেন্টেন্স আমরা ইউজ করে থাকি বাংলাতে। যেমন আমি ইংরেজিতে কথা বলতে পারি, সেই মাঠে দৌড়াইতে পারে, তারা একা একা হাঁটতে পারে, শিশুটি একা একা হাঁটতে পারে। এইভাবে আমরা ইংরেজিতে বাংলায় অনেক কথা এক্সপ্রেস করি। যেমন সেই অঙ্কটি করতে পারে, সে সাঁতার কাটতে পারে, সে দৌড়াতে পারে, তারা কাজটি করতে পারে, সেই ফুটবল খেলতে পারে, শিশুটি হাঁটতে পারে, সেই কথা বলতে পারে, সেই আরবিতে কথা বলতে পারে, সেই উর্দুতে কথা বলতে পারে। এইভাবে কোনো কিছু পারা অর্থে আমরা ব্যবহার করে থাকি বাংলায়। ইংরেজিতে আমরা এটা কিভাবে ব্যবহার করব, ইংরেজিতে কিভাবে এটা ব্যবহার করব সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। বর্তমানে পারা অর্থে, বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই বুঝাবে। বর্তমানে পারা অর্থে ক্যান এবং মে দুইটা ব্যবহার করতে পারি, তবে মেটা হলো একটু স্ট্যান্ডার্ড ক্যান থেকে। তো এখন দুইটাই ব্যবহার করা যায়। তো এখন সেন্টেন্স গঠন করতে হলে আমাদেরকে কিভাবে গঠন করতে হবে? প্রথমে সাবজেক্ট লাগবে, এরপরে মে এবং ক্যান প্লাস বি1, এগুলোকে বলা হয় মডেল ভার্ব। মডেল ভার্ব বলা হয় এগুলাকে। তো আমরা মডেল ভার্ব লিখে দিই, তাহলে সুবিধা হবে। বিশেষত্ব আছে কিছু, কি এগুলোর সাথে আইএনজি যোগ হয় না, এগুলোর সাথে এস বাই এস যোগ হয় না, এগুলোর সাথে ইডি যোগ হয় না ভার্বের। এইগুলো হলো একটা বিশেষত্ব এই মডেল ভার্বের। তো এখন বি1 বসবে অবজেক্ট অথবা অ্যাডভার্ব, এটা। আরেকটা আছে, যেমন সাবজেক্ট এম ইজার, অ্যালাউড টু, অ্যালাউড টু, অ্যালাউড টু, এরপরে বি1 বসবে। এইটার সাথে ব্যবহার করা যাবে। তবে এই মডেল ভার্বগুলার পরে একটা টু থাকে, টু, এই টুটা থাকে, টু, এই টুটা থাকে উজ্জ। এটা উজ্জ থাকে, গোপন থাকে, বলার সময়ে বলা যাবে না, লিখের সময় লিখে যাবে না, এটা উজ্জ থাকে। এটা ব্যবহার নাই, এটা ব্যবহার করলে ভুল হবে সেন্টেন্স। টুটা যদি আমরা মডেল ভার্বের পরে ব্যবহার করি, এই ভুল হবে, ব্যবহারও করা যাবে না, লিখেও যাবে না, বলাও যাবে না। তো এই টু এর অর্থটা কি? টু এর অর্থ হচ্ছে এটা, তয় একা তেই, এই তেটা হচ্ছে টু এর অর্থ। তো এখন টুটা এখানে নাই, কিন্তু বাংলাতে যখন আমরা কথা বলবো, এই বাংলাতে লিখার সময় টুটা এ তেটা আসবে, টু এর অর্থটা বাংলাতে আসবে, কিন্তু ইংরেজিতে এই টুটা লিখা যাবে না, বলাও যাবে না। বললে লিখলে সেন্টেন্স ভুল হবে। তো দেখো যে এই ক্যান মে বর্তমান এবং ভবিষ্যতে পারা অর্থে, কোনো কিছু পারা অর্থে ব্যবহার কিভাবে হয় সেটা দেখাচ্ছি। তো বর্তমান ভবিষ্যতে পারা অর্থে আফার্মেটিভ সেন্টেন্স, যে পারমিশনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আমরা দৈনিক কথা বলার সময় অনুমতির অনেক সেন্টেন্স ব্যবহার করি, যে অনুমতির জন্য অনেক সেন্টেন্স ব্যবহার করে থাকি। তো সেইগুলা আমাদেরকে এই সেন্টেন্স দিয়ে ব্যবহার করতে হবে, যে পারমিশনের জন্য ব্যবহার করতে হবে। এবং কিভাবে, এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি। প্রথম বাংলাটা লিখি নেই, কারণ বাংলাটা লিখি নাই। যেমন আমরা বাংলাটা দেখলাম যে আমরা অফিস ত্যাগ করতে পারি,
আমরা অফিস ত্যাগ করতে পারি, এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশ করতে হবে। অথবা সে আমার গাড়ি নিতে পারে, সে সাঁতার কাটতে পারে, সে হাঁটতে পারে, সে ফুটবল খেলতে পারে, আমরা বিষয়টি আলোচনা করতে পারি, সে এখন ঘুমাইতে পারে। এই জাতীয় পারা অর্থে যখন পারমিশন আসবে, যে করার পারমিশন আছে কি নাই, এই জাতীয় জন্য আমরা ক্যান মে ব্যবহার করতে পারি। ক্যান মের অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে একটা ব্যবহার হলো পারমিশনের জন্য ব্যবহার করতে পারি। যেমন আমরা অফিস ত্যাগ করতে পারি, এখানে একটা পারমিশন আছে, অফিস ত্যাগ করার এই পারমিশন আছে। কখন? যখনই তুমি অফিসের কাজকর্ম শেষ করবা তখন অফিস ত্যাগ করার পারমিশন আছে। সে আমার গাড়িটি নিতে পারে, গাড়িটি যে সে নিবে, এখন পারমিশনটা কে দিছে? অর্থাৎ আমি দিছি, আমি তাকে পারমিশন দিছে, সে আমার গাড়িটি নিতে পারে। এই পারমিশনের জন্য আমরা ব্যবহার করতে পারি ক্যান মে। তখন আমাদেরকে শুরু থেকেই কিন্তু আমি আলোচনা করে আসছিলাম যে সাবজেক্ট, এখন আর নতুন ভাবে সাবজেক্ট আলোচনা করার দরকার নেই। এরপরে অবজেক্ট আর ভার্ব এগুলো শুরু থেকে আলোচনা করে আসছি। তো এখন সাবজেক্টের প্লেসে তো বারবার বলছি যে নাউন প্রনাউন নাউন ফ্রেজ বসবে। আমরা অফিস ত্যাগ করতে পারি, যেমন উই মে লিভ দ্য অফিস, উই মে লিভ দ্য অফিস। অফিস, আমরা অফিস ত্যাগ করতে পারি, এটা পারমিশন, যে অফিস ত্যাগ করার পারমিশন আছে, এটা অর্থ। এরপরে আরেকটা সেন্টেন্স আছে, ইউ মে পার্ক দ্য কার হিয়ার, তুমি এখানে গাড়িটি পার্ক করতে পারো। পার্ক করার পারমিশন দিছে কে? আমি দিছি, যে আমি তোমাকে অনুমতি দিলাম তুমি গাড়িটা এখানে পার্ক করো। এরপরে ইউ ক্যান টেক 2 books হোম উইথ ইউ, তুমি 2টা বই নিতে পারো বাড়িতে, তোমার সাথে তুমি 2টা বই নিতে পারো। এখানে পারমিশন দেওয়া আছে। তো এখানে যে পারমিশনটা দিছে, এখানে আমিও পারমিশন দিছি, আবার লাইব্রেরিও পারমিশন দিছে, যে লাইব্রেরিও পারমিশন দিছে, আমিও পারমিশন দিছি যে তুমি 2টা বই বাড়িতে তোমার সাথে নিতে পারো। আর এখানে যে পারমিশনটা দেওয়া হয়েছে, যেমন ইউ মে পার্ক দ্য কার হিয়ার, তোমার এখানে গাড়িটি পার্ক করার অনুমতি আছে বা পার্ক করতে পারো। তো এখানে যে আমরা মে ব্যবহার করছি, এখানে যে ক্যান ব্যবহার করছি, এখানে পার্থক্যটা কি? এখন যদি আমরা এই ম্যার জায়গায় ক্যান ব্যবহার করি, মেটাকে মুছে দিয়ে ক্যান এখানে ব্যবহার করি, তাহলে এটা ইউ ক্যান পার্ক দ্য কার হিয়ার, তুমি গাড়িটি এখানে পার্ক করতে পারো। এটার অর্থটা হচ্ছে যে এখানে পার্ক করার অনুমতি আমিও দিছি, যে পুলিশও দিছে, যে পুলিশও এখানে পার্ক করার অনুমতি দিছে, আমিও দিছি, পার্ক করার সেই এই পারমিশন দেওয়া হচ্ছে। তাহলে ইউ হলো সেকেন্ড পার্সনের জন্য আমরা ব্যবহার করতে পারি। আর সেকেন্ড পার্সনের জন্য যদি আমরা ক্যান ব্যবহার করতে পারি, তাহলে দুইজনকে বলা হবে, দুইজনই পারমিশন দিয়ে দিছে এখানে। যেমন ইউ ক্যান টেক 2 books হোম উইথ ইউ, তোমার সাথে তুমি 2টা বই নিতে পারো, এখানে লাইব্রেরিও পারমিশন দিছে, আমিও দিছি। এটা হলো সেকেন্ড পার্সন, আর এটা হলো ফার্স্ট পার্সন। এখানে উই মে লিভ দ্য অফিস, আমরা অফিস ত্যাগ করতে পারি, পারমিশন আছে। এরপরে হি মে টেক মাই কার, হি মে অর্থাৎ পারা অর্থে সেই নিতে পারে আমার গাড়িটি, সে আমার গাড়িটি নিতে পারে, এটাকে আমরা ইংলিশ করব। তাহলে প্রথমে সে বসাইতে হবে, এরপরে ক্যান মে, 2টা থেকে একটা আমরা মে বসালাম, এরপরে নেওয়া হলো টেক দা মাই কার, আমার গাড়ি। এভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। বাংলাতে প্রথম সেন্টেন্স লিখে পাড়ার সেন্টেন্সগুলো দিয়ে এইভাবে সেন্টেন্স মেকিং করতে হবে। এরপরে দে মে ফোন দা অফিসার, তারা অফিসারকে ফোন করতে পারে, মানে ফোন করার অনুমতি দেওয়া আছে। আর আমার গাড়িটি সে নিতে পারে, এই নেওয়ার পারমিশন আমি তাকে দিয়ে দিছি।
হি মে টেক মাই কার, সে আমার গাড়িটি নিতে পারে। দে মে ফোন দ্য অফিসার, তারা অফিসারকে ফোন করতে পারে। এই ফোন করার পারমিশন এই আমি দিয়ে দিছি। তো এরপরে এটা তো ক্যান মেটা ব্যবহার গেল। আর সাবজেক্ট এম ইজ আর অ্যালাউড টু অনুমতির জন্য ব্যবহার করা হয়। এই দুইটার অর্থ একই, দুইটা সূত্র দিয়ে আমরা এগুলো ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নেই। যেমন এখানে একটা দিয়ে দিছি, যেমন আই অ্যাম অ্যালাউড টু ক্রস দ্য ফ্রন্টিয়ার, আমি সীমান্ত পার হওয়ার অনুমতি আছে, আমার সীমান্ত পার হওয়ার অনুমতি আছে। অর্থাৎ আমাকে সীমান্ত পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? আমার কাছে ভিসা আছে, ভিসা আছে, এই জন্য আমার অনুমতি আছে, পারমিশন আছে। এটা হলো বর্তমান এবং ভবিষ্যতে পারমিশন। তো এই দুইটা একটাই। যেমন আমরা এভাবে বলতে পারি, উই আর অ্যালাউড টু লিভ দ্য অফিস, আমার অফিস ত্যাগ করার অনুমতি আছে। অ্যামিজারের পরে অ্যালাউড টু আমরা ব্যবহার করতে পারি। তো এইটা গেল আফার্মেটিভ। এরপরে আমরা যখন কথা বলি একে অন্যের সাথে, আমাদের প্রিয়জনদের সাথে আমরা কথা বলি, তখন আমাদেরকে বলতে হয় এভাবে যে আমি এখন ঘুমাইতে পারি না, সেই কথা বলতে পারে না। বিষয়টি আলোচনা করা, আমি বিষয়টি আলোচনা করতে পারি না। সেই সাঁতার কাটতে পারে না, সেই নাচতে পারে না, টম গান গাইতে পারে না, জন ইংরেজিতে কথা বলতে পারে না। এইভাবে পারে না অর্থে ব্যবহার করতে হয়। তো পারে না অর্থে কিভাবে ব্যবহার করবা তোমরা, সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। এই নেগেটিভটা প্রথম লিখতে হবে। এখন নেগেটিভ শুরু থেকেই তো আমরা বলে আসছি নট দিলে নেগেটিভ। এখন তোমরা যারা শিক্ষার্থী আসো, তোমরা নিজেরাও এটা তৈরি করতে পারবা। যেমন মেয়ের পরে নট দিলে নেগেটিভ হয়ে যায়, এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা তো মরাল ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের পরে নট দিলে নেগেটিভ হয়ে যায়। মডাল ভার্ব বলি আমরা, অক্সিলারি ভার্ব বলি, টু বি ভার্ব বলি, টু হ্যাভ ভার্ব বলি, ইন্ট্রোডাক্টরি দেওয়ার পরে যাই বলি, এগুলার পরে নট দিলে নেগেটিভ। তো সেই হিসাবে আমরা এখানে নট বসালাম নেগেটিভ গঠন করার জন্য। এখানে নট বসিয়েছি, এখানেও নট বসিয়েছি। তো এখন পারি না, যেমন আমি সাঁতার কাটতে পারি না, এরকম আছে। বা তোমার রুমে যাওয়া, তুমি এখন রুমে যেতে পারো না, তুমি এখন রুমে প্রবেশ করতে পারো না, তুমি গাড়িটি এখন চালাইতে পারো না, এইভাবে তুমি এখানে গাড়িটি ফার করতে পারো না, এইভাবে পারো না অর্থে, পারি না অর্থে ব্যবহার করতে হবে। তো কিভাবে করতে হবে? যেমন উই মে নট, এখানে শুধু নটটা বসিয়ে দিলে হবে। এখন না বোধক হয়ে গেছে, এখন হয়ে গেছে। যেমন আমরা অফিস ত্যাগ করতে পারি ছিল আগে, এখন পারি না হয়ে গেছে না। সে আমার গাড়ি নিতে পারে না, এই পারে না হয়ে গেছে। শুধু এখানে আমরা নটটা ইউজ করেছি, নটটা ইউজ করার কারণে এটা হয়ে গেছে, না হয়ে গেছে। যেমন ইউ মে নট লিভ দ্য অফিস, আমরা অফিস ত্যাগ করতে পারি না, অফিস ত্যাগ করার অনুমতি নেই, এটা না বোধক আর কি। ইউ মে নট পার্ক দ্য কার হিয়ার, তোমার এখানে গাড়িটি পার্ক করতে পারো না। ইউ ক্যান নট টেক টু বুকস হোম উইথ ইউ, তোমার সাথে দুইটা বই তুমি নিতে পারো না। ইউ ক্যান নট টেক মাই কার, তুমি আমার গাড়িটি নিতে পারো না। দে মে নট ফোন দ্য অফিসার, তারা অফিসারকে ফোন করতে পারে না। আই এম নট অ্যালাউড টু ক্রস দ্য ফ্রন্টিয়ার, আমি সীমান্ত পার হইতে পারি না, অর্থাৎ সীমান্ত পার হওয়ার অনুমতি আমার নেই। এটা হলো না বোধক এক্সপ্রেশন। তো এই বাংলার ক্ষেত্রে আমরা অফিসে ত্যাগ করতে পারি না,
পারাটা তো থাকবে, পারি না, পারো না, পারে না, পারেন না, এই চারটে থাকবে চেনার উপায়। তো আমরা এটা পারাটা দিছি শুধু, যেটার সাথে যেটা বসে আর কি। তো এখন ক্রিয়ার সাথে যেমন এখানে ত্যাগ করতে, নিতে, দুইটা ক্রিয়া। ত্যাগ করতে হচ্ছে টু লিভ, আর নেওয়া হচ্ছে টু টেক। টু লিভ অর্থ ত্যাগ করতে, আর টু টেক অর্থ নিতে। তো এখন আমরা প্রথমেই বলেছিলাম যে খ্যান মে এগুলা মডেল বাড়াবার পরে টুটা উজ্জ্ব থাকে, এটা বলাও যায় না, লিখাও যায় না। টুটা ইংরেজিতে উজ্জ্ব থাকে, বলাও যায় না, কিন্তু বাংলাতে টুটা লিখতে হয়। তো টুর অর্থ কি? টুর অর্থ হলো তে, টুর অর্থ হলো তে। তো এখন বাংলাতে যখন আমরা লিখব, আমাদেরকে টুটা তেটা ক্রিয়ার সাথে লিখতে হবে। যেমন লিভ অর্থ ত্যাগ করা, ত্যাগ করা থেকে হয়ে গেছে ত্যাগ করতে, কারণ ওই যে টু এর কারণে, উজ্জের কারণে, এই জন্য। যেমন টু লিভ ত্যাগ করতে। এবার নিতে, টেক অর্থ নেওয়া। তো এখানে নিতে আমাদেরকে লিখতে হবে, কারণ এই মডাল ভার্বের পরে টুটা উজ্জ থাকে, এই জন্য এখানে টু টেক, নিতে। এই জন্য মডাল ভার্বের যত আছে সবগুলোর ভিতরে তেটা আসবে। একসাথে দুইটা একটা ক্রিয়া, একটা হলো ত্যাগ করা, একটা আর একটা হলো নেওয়া। দুইটা ক্রিয়া হলো একসাথে, একটা হলো ত্যাগ করা, একটা নেওয়া। এগুলার সাথে আর একটা ক্রিয়া আছে, এটা হলো মরাল, এ মে। দুইটা ক্রিয়া যখন একসাথে হয় তখন মাঝে একটা টু বসাইতে হয়, কিন্তু এই মডাল ভার্বের এক্সেপশনাল রুলের কারণে এখানে টুটা লেখানো যাবে না। যেমন এখানে একটা উদাহরণ দিলে আমরা, যেমন এখানে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যেমন যেমন আই গো টু সি হার, এখানে দুইটা ভার্ব, এই সি একটা ভার্ব, টু একটা ভার্ব, দুইটা ভার্বের মাঝে এই টু বসেছে। অনুরূপভাবে ক্যান মে এগুলো একটা ভার্ব, এগুলো হলো মডাল ভার্ব বলা হয়। তো এরপরে আরেকটা ভার্ব বসেছে, যেমন এটা মডাল ভার্ব, এটা একটা, দুইটা ভার্বের পাশে একটা টু বসার কথা এটার মতো, কিন্তু এটা মডাল ভার্বের স্পেশালিটির কারণে, বিশেষত্বের কারণে টুটা বসানো যাবে না, লিখার ক্ষেত্রে ও বলার ক্ষেত্রে, কিন্তু অন্য ক্রিয়াগুলোর সময় লিখতে হবে। তো এই জন্য এটার অর্থ টু সি অর্থ দেখতে। আমি যাই, তাকে দেখতে যাই, আমি তাকে দেখতে যাই। এই দেখতের সাথে দেখার সাথে তে যোগ হয়েছে, এই দেখতে, এটার অর্থ হচ্ছে দেখতে। তো এইভাবে আমাদেরকে স্ট্রাকচার অনুযায়ী পাড়ার কথাটা আসলে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, প্রথমে মে ক্যান দুটো থেকে একটা বসাইতে হবে, এরপরে বি ওয়ান বসাইতে হবে অ্যাফার্মেটিভ বলে, আর নেগেটিভ বলে নট ব্যবহার করতে হবে। তো এটা গেল ফার্মেশনের ক্ষেত্রে বর্তমান ভবিষ্যতে। এখন অতীতকালে যদি কোনো কিছু করার অনুমতি ছিল, যেমন তোমার রুমে ঢুকার অনুমতি ছিল, তুমি রুমে ঢুকতে পারতে, তুমি কাজটি করতে পারতে, তুমি তাকে সাহায্য করতে পারতে, তুমি বিষয়টি আলোচনা করতে পারতে, তুমি ক্লাসে ঢুকতে পারতে, এইভাবে কোনো কিছু করার অনুমতি ছিল, তখন কিভাবে করতে হবে? তখন একটু চেঞ্জ করতে হবে, এখানে ক্যান ম্যাশ জায়গায় পাস্ট টেন্স লাগাই দিতে হবে আমাদেরকে। এটাও অ্যাফার্মেটিভ হয়ে যাবে, আমরা অ্যাফার্মেটিভ লিখব। বর্তমানে পারা অর্থে, এখন হয়ে যাবে অতীতে পারত অর্থে, এখন পারাটা অতীতকালে পারত। অতীতে পারত অর্থে। অতীতে পারত অর্থে, তখন ক্যান ম্যাটা কুড মাইট হয়ে যাবে কুড মাইট। এখানে সাবজেক্ট কুড মাইট, এখানে হয়ে যাবে ওয়াজ ওয়ার।
অতীত হয়ে গেছে। এটা হলো কুড, এটা হলো মাইট, এটা হলো ওয়াজ ওয়ার, অ্যালাউড টু। এটাও পারমিশন, এটাও পারমিশনের ক্ষেত্রে অতীতকালে পারমিশন ছিল কোনো কাজ করার। তো এখন আমরা যদি এগুলাকে পাস্ট টেন্সে বানিয়ে দিই, পাস্ট টেন্সে আমরা বানিয়ে দিলাম আই ওয়াজ, মাইট, might, could, might, might। কারণ ক্যান এর ফার্স্ট ফর্ম হলো কুড, কুড, কুড। ক্যান এর ফার্স্ট ফর্ম হলো কুড, আর মেয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে মাইট। তো এই জন্য মেয়ের জায়গা মাইট বসাইতে হবে, আর কুল্টের জায়গা কুল্ট বসাইতে হবে। এখন এটা অতীতকালের পারমিশন ছিল, যেমন উই মাইট লিভ দ্য অফিস, আমরা অফিস ত্যাগ করতে পারতাম। ইউ মাইট পার্ক দ্য কার হিয়ার, তুমি এখানে গাড়িটি পার্ক করতে পারতে। ইউ কুড টেক টু বুকস হোম উইথ ইউ, তোমার সাথে দুটি বই তুমি নিতে পারতে। হি মাইট টেক মাই কার, সে আমার গাড়িটি নিতে পারত। দে মাইট ফোন দ্য অফিসার, তারা অফিসারকে ফোন করতে পারত। আই ওয়াজ অ্যালাউডেড টু ক্রস দ্য ফ্রন্টিয়ার, আমার অনুমতি ছিল সীমান্ত পার হওয়ার। এখানে আমরা অফিস ত্যাগ করতে, এখানে আমরা অফিস ত্যাগ করতে পারতাম হবে, পারতাম, পারতাম, সে আমার গাড়িটি নিতে পারত। এখানে পারত জাস্ট এখানে চারটে থাকবে, পারত, পারতে, পারতাম, পারতেন, এভাবে থাকবে আর কি। তো ওইগুলো আর লিখছি না। আমরা অফিসে ত্যাগ করতে পারতাম, অতীতকালে পারমিশন ছিল কিন্তু করিনি। সেই আমার গাড়িটি নিতে পারত কিন্তু সেই নেয়নি, নেওয়ার পারমিশন আমি তাকে দিয়েছিলাম। যেমন আই ওয়াজ অ্যালাউডেড টু ক্রস ফ্রন্টিয়ার, আমি সীমান্ত পার হইতে পারতাম কিন্তু আমি পার হইনি। ইউ কুড টেক টু বুকস হোম উইথ ইউ, তোমার সাথে তুমি দুটি বই নিতে পারতে কিন্তু তুমি নাওনি। তো এইটা হলো কোনো কাজ করার পারমিশন অতীতে ছিল কিন্তু কাজটা করা হয়নি। তো এটা গেল ও অ্যাফার্মেটিভ। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি তখন নট বসিয়ে দিতে হবে, এই নট। যেমন উই মাইট নট, ইউ মাইট নট, ইউ কুড নট, হি মাইট নট, দে মাইট নট, আই ওয়াজ নট। এইভাবে পারত না। যেমন উই মাইট নট লিভ দ্য অফিস, আমরা অফিস ত্যাগ করতে পারতাম না। ইউ মাইট নট পার্ক দ্য কার হিয়ার, তুমি এখানে গাড়িটি পার্ক করতে পারতে না। ইউ কুড নট টেক টু বুকস হোম উইথ ইউ, তুমি দুইটা বই নিতে পারতে না। হি মাইট নট টেক মাই কার, তুমি আমার গাড়িটি নিতে পারতে না। তো এইভাবে পারতে না অর্থে কিন্তু প্রতিদিন অনেক সেন্টেন্স ব্যবহার করা হয়। এই অনুমতি ছিল কিন্তু কাজটি করা হয়নি। এটা গেল পারমিশন, যে অতীতকালের পারত। এটা ইন্টারোগেটিভ, নেগেটিভ। এখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বানাই, যেমন কিভাবে তৈরি করতে হবে, যেমন ক্যান, মে, কুড, মাইট এগুলোকে সাবজেক্টে আগে নিয়ে আসতে হবে। সাবজেক্টে আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। এরপরে সাবজেক্টের পরে এই ইন্টারোগেটিভ আমাদেরকে, যেমন ক্যান মে, ক্যান মে হলো বর্তমানে, এরপরে কুড মাইট প্লাস সাবজেক্ট। এই তাহলে ইন্টারোগেটিভ করতে হলে আমাদেরকে ক্যান মে আগে নিয়ে আসতে হবে, কুড মাইট আগে নিয়ে আসতে হবে, এরপরে সাবজেক্ট বি ওয়ান, অবজেক্ট। এইভাবে সে কি গাড়িটি ড্রাইভ করতে পারতো?
সে কি এখানে গাড়িটি পার করতে পারতো? আমি কি 2টি বই নিতে পারতাম? এভাবে কি থাকবে? এরপর আবার না থাকবে, যেমন সে কি আমার গাড়িটি ড্রাইভ করতে পারতো না? তুমি কি 2টি বই নিতে পারতে না? সে কি তোমাকে ফোন করতে পারতো না? তারা কি ইংরেজিতে কথা বলতে পারতো না? সে কি সাঁতার কাটতে পারতো না? এইভাবে কিও থাকবে, নাও থাকবে, পারতো না হয়ে যাবে। তো এখানে অ্যাফার্মেটিভটা আর নেগেটিভটা আমরা দেখিয়েছি। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুইটা বেশি ব্যবহার হয়, এখন এই জন্য এই দুইটা দেখানো হয়েছে। তো এটা গেল আমাদের ক্যান মে এবং কুড মেটের ব্যবহারটা, যে পারমিশনের জন্য আমরা এগুলা ব্যবহার করব। এরপরের এখন যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে যে এটা তো ক্যান মে এবং কুড মাইট পারমিশনের জন্য। এখন আমরা আলোচনা করব যে পসিবিলিটি। তিনটা ব্যবহার আমরা করব, একটা হলো পারমিশন, আর একটা হলো আর একটা হলো অ্যাবিলিটি। এই তিনটা আমরা ক্যান মে এবং কুড মাইট এই তিনটার আলোচনা করব। একটা হলো পারমিশন, একটা হলো পসিবিলিটি, একটা হলো অ্যাবিলিটি। এই তিনটে ক্ষেত্রে আমরা কুড মাইট ব্যবহার করতে পারি। অনুমতির ক্ষেত্রে কোনো কিছু সম্ভাবনার ক্ষেত্রে, আর কোনো কিছু করার সামর্থ্য আছে, এই তিনটা ক্ষেত্রে আমরা ক্যান মে কুড মাইট ব্যবহার করতে পারি। একটা হলো পারমিশন, পসিবিলিটি, অ্যাবিলিটি, এই তিনটা ক্ষেত্রে। তো এখন ক্যান মে অ্যাবিলিটি অর্থে ব্যবহার হয়। তো কিভাবে আমরা ব্যবহার করব অ্যাবিলিটি অর্থে, স্ট্রাকচারটা কি সেটা এখন আমরা আলোচনা করব। আমরা কথাবার্তা বলার সময় বলে থাকি যে আমি এখন হাঁটতে পারি, আমি এখন ইংরেজিতে কথা বলতে পারি, সে লিখতে পারে, সে দৌড়াতে পারে, সে আরবিতে কথা বলতে পারে। অর্থাৎ কোনো কিছু করার তার যোগ্যতা আছে, সে যোগ্য এবং তার ক্যাপাবিলিটি আছে কোনো কিছু করার, দক্ষ সেই ওই বিষয়ে তার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, করার সামর্থ্য আছে তার, সে সক্ষম করতে কোনো কাজ। যেমন আমি কাজটি করতে পারি, আমি সাঁতার কাটতে পারি, আমি গাছে উঠতে পারি, আমি দৌড়াইতে পারি। এইভাবে সক্ষমতা প্রকাশ করার জন্য আমরা সেন্টেন্সগুলা পারা অর্থে ব্যবহার করি। তো এখানে আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে মে ক্যান অ্যাবিলিটি। মে ক্যান অ্যাবিলিটির জন্য আমরা ব্যবহার করব। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে মে ক্যান পারমিশনের জন্য, মে ক্যানটা পারমিশনের জন্য ব্যবহার করা যায়। তো মে ক্যানটা অ্যাবিলিটির জন্য এখন আমরা ব্যবহার শিখব, কিভাবে ব্যবহার করতে হবে। বর্তমানে পারা অর্থে ক্যান মে অ্যাবিলিটি, ক্যান মে অর্থ পারা। তো এখন ক্যান মে পারমিশনের জন্য ব্যবহার হয়, অ্যাবিলিটির জন্য ব্যবহার হয়। তো এখানে প্রথমে সাবজেক্ট নিতে হবে, এরপরে ক্যান মে দুইটা থেকে একটা, এরপরে B1 এর সাথে B1 নিতে হবে, এরপরে অ্যাডভার্ব অথবা অবজেক্ট। তো এখানে আমাদেরকে প্রথমে সাবজেক্ট নিতে হবে। এখন সাবজেক্টিভ প্রোনাউনগুলো কি? আই, উই, দে, দেম, দে, শি, ইট, এভরিবডি, নোবডি, সামবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, নাম, জন, টম, এইগুলা সাবজেক্ট। এগুলো আমাদেরকে একটা বসাইতে হবে, এরপরে ক্যান অথবা মে বসাইতে হবে, এরপরে B1 বসাইতে হবে। তাহলে এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক। এখন আমরা বসাই, প্রথম সাবজেক্ট বসাইতে হবে। এখন এটা একটা দুইটা স্ট্রাকচার আছে, আমরা দুইটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। যেমন এটা তো বললাম, আর এটা হলো সাবজেক্ট অ্যামিজার প্লাস এবেল টু, B1 অবজেক্ট, এবেল টুর পরে B1 ব্যবহার করতে হবে, আর অ্যামিজার ব্যবহার করতে হবে। এইটাও কিন্তু পারা অর্থে সক্ষম, কোনো কাজ করতে সে সক্ষম। এই দুইটা থেকে একটা আমরা ব্যবহার করতে পারি, তবে পারা অর্থে অ্যাবিলিটির ক্ষেত্রে উপরেরটা ভালো। তো এখানে আমাদেরকে একটা সাবজেক্ট নিতে হবে। তো সাবজেক্ট কি? সাবজেক্ট এখন হি,
এই হি সাবজেক্টটা নেব। হি সাবজেক্ট নিলাম, যে কোনো একটা সাবজেক্ট নিলাম, অর্থাৎ হি নিলাম, এরপরে ক্যান নিলাম। এখানে অ্যাবিলিটির ক্ষেত্রে মেটা ব্যবহার করা যাবে না, শুধু ক্যান। অ্যাবিলিটির ক্ষেত্রে শুধু ক্যান ব্যবহার করা যাবে, আর এম ইজ আর এবল টু। ক্যান নিলাম, এরপরে ক্যানের পরে একটা ক্রিয়া নিতে হবে বি1। বি1 আমার নিজের মন মতো নিতে হবে, সেন্টেন্স সুন্দরের জন্য যে কোনো একটা ক্রিয়া নিতে হবে। তো রাইট আ বাইসাইকেল, হি ক্যান রাইড এ বাইসাইকেল, সেই বাইসাইকেল চালাইতে পারে, তার সেই সক্ষমতা আছে। তো এরপরে সেন্টেন্সটা আছে, একটা সাবজেক্ট নেব এখান থেকে। তো সাবজেক্ট নিলাম আই, এরপরে ক্যান নিতে হবে, নিলাম ক্যান। এরপরে একটা ক্রিয়া নিতে হবে, যে কোনো ক্রিয়া সেন্টেন্স মেকিং এর জন্য। তো স্পিক নিলাম, অবজেক্ট নিতে হবে, অবজেক্ট অথবা অ্যাডভার্ব। স্পিক আ লিটল আরাবিক, লিটল আরবিক মানে অল্প, অল্প আরবি, সেই একটু একটু আরবি সে বলতে পারে। আই ক্যান স্পিক আ লিটল স্পিক, আমি একটু একটু আরবি বলতে পারি, এটা। এরপরে আরেকটা সেন্টেন্স নেব, প্রথমে সাবজেক্ট নিতে হবে। তো সাবজেক্ট নিলাম টম, এরপরে নিতে হবে ক্যান, নিলাম ক্যান। এরপরে একটা ক্রিয়া নিতে হবে, তো নিলাম ক্লাইম, ক্লাইম অর্থ উঠা। এরপরে অবজেক্ট নিতে পারি, নাও নিতে পারি। সেন্টেন্স যদি বড় হয় অবজেক্ট নিতে হবে, আর সেন্টেন্স বড় ছোট হইলে অবজেক্ট নেওয়া দরকার নাই। তো এখানে আমরা একটা সেন্টেন্স নিব, এনি ট্রি। এনি ট্রি মানে যে কোনো গাছে, ইন দ্যাট ফরেস্ট, ওই জঙ্গলের যে কোনো গাছে টম উঠতে পারে। এটার অর্থ হলো এটা, যে ওই জঙ্গলের কোন যে কোনো গাছে সেই উঠতে পারে, উঠার তার সক্ষমতা আছে, এবিলিটি আছে। এরপরে নেব, এরপরে সেন্টেন্স দে, প্রথমে নিতে হবে সাবজেক্ট, তো নিলাম সাবজেক্ট। এরপরে নিতে হবে ক্যান, নিলাম ক্যান। এরপরে বি1 নিতে হবে সুইম, সুইম অর্থ সাঁতার কাটা। এরপরে অবজেক্ট অথবা অ্যাডভার্ব ভেরি ওয়েল, দে ক্যান সুইম ভেরি ওয়েল, তারা খুব ভালো সাঁতার কাটতে পারে, তারা খুব ভালো সাঁতার কাটতে পারে, এইভাবে। এরপরে আবার নেব, আর একটা সেন্টেন্স তৈরি করার জন্য আবার সাবজেক্ট নিতে হবে পুনরায়। তো নিলাম বেবি, দা বেবি। এরপরে নিলাম অ্যামিজার, এটা দিয়ে তো করছি আমরা অনেকগুলা, এটা দিয়ে করছি এর 4টা। এখন এটা দিয়ে করি। প্রথমে সাবজেক্ট নিতে হবে, নিলাম দা বেবি। এরপরে অ্যামিজার, 3টে থেকে একটা। ইজ নিতে হবে, যেহেতু এটা একটা নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ইজ বসে, তো সেই হিসাবে আমাদেরকে ইজ বসাইতে হবে। এরপরে এই বেল আছে, এই বেল লিখতে হবে, এই বেল টু। দ্য বেবি ইজ এবেল টু, এরপরে বে1 ওয়াক, ওয়াক অর্থ হাঁটা। তাইলে দ্য বেবি ইজ এবেল টু ওয়াক, এটার অর্থ হচ্ছে শিশুটি হাঁটতে পারে। এবেল টু অর্থ হাঁটতে সক্ষম, এই জন্য আমরা হাঁটতে পারে বলতেছি। যেমন প্রথমে সাবজেক্ট নিতে হবে, নিলাম আই। এরপরে এম ইজ, 3টে থেকে একটা। আই এর সাথে কি বসে? এম বসে, নিলাম এম। এরপরে এবেল যেভাবে আছে এইভাবে লিখতে হবে, এবেল টু লিখলাম। এরপরে বি1 ওয়েট, ওয়েট হতে অপেক্ষা করা। এরপরে অবজেক্ট টিল টুমোরো, আই এম এবেল টু ওয়েট টিল টুমোরো, আমি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে পারি। এইটা গেল, এই দুইটা হলো এবেল টু, এম ইজ আর এবেল টুর ব্যবহার পারা অর্থে। দ্য বেবি ইজ এবেল টু ওয়াক, শিশুটি হাঁটতে পারে। আই এম এবেল টু ওয়েট টিল টুমোরো, আগামীকাল পর্যন্ত আমি অপেক্ষা করতে পারি। তো এইগুলো হলো সক্ষমতা, আমার কাজ করার সক্ষমতা আছে। যেমন ইংরেজি আরবি একটু একটু বলার আমার সক্ষমতা আছে। টমের গাছে উড়ার সে সক্ষম, গাছে উড়ার সক্ষমতা আছে, এবিলিটি আছে। তারা সাঁতার কাটার এবিলিটি আছে। শিশুটি হাঁটার একটা দক্ষতা লাগে, এবিলিটি আছে। আমি অপেক্ষা করতে পারি, সেই রকমের ধৈর্য আমার আছে অপেক্ষা করার। এরপরে সে রাইড করতে পারে বাইসাইকেল। এইগুলো হলো সবগুলা সক্ষমতার জন্য। তাইলে ক্যান এবং এম ইজ আর এবেল টু, ক্যান এম ইজ আর এবেল টু সক্ষমতার জন্য ব্যবহার হয়, এবিলিটির জন্য, এবিলিটির জন্য। তো এটা তো গেল আফার্মেটিভ।
আবার আমরা যখন একে অন্যের সাথে কথা বলে থাকি তখন আমাদেরকে বলতে হয় কি নেগেটিভ ইউজ করতে হয়। সে ইংরেজিতে কথা বলতে পারে না, সেই হাঁটতে পারে না, সে কথা বলতে পারে না, সেই গাছে উঠতে পারে না, সে সাঁতার কাটতে পারে না। এইভাবে পারে না অর্থে আমরা সক্ষমতা নাই, এই জিনিসটার জন্য আমরা ক্যান এম ইজ এবল টু ব্যবহার করি। এখন 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 নেগেটিভটা আপনারা যারা শিক্ষার্থী আছেন, এখন আপনারা এখন এটা নেগেটিভটা বানান তো দেখি কিভাবে বানাইতে হবে। এটা নেগেটিভ সেন্টেন্সটা মনে মনে আপনারা বানান। নেগেটিভ এখন মনে মনে বানানো হয়ে গেছে। তো এখন নেগেটিভ বানাইতে হইলে আমাদেরকে নট বসাইতে হয়। এটার নাম হলো মডেল 12। মডেল 12 একটা নাম আছে আর কি। তো এগুলো মডেল 12। তো এই মডেল 12 এর পরে নট দিলে নেগেটিভ হয়। তো এখানে নটটা দিয়ে দিলাম, নেগেটিভ হয়ে গেছে। এরপরে এমিজার এর পরে অক্সিলিয়ারি ভার্বের পরে নট দিলে নেগেটিভ হয়। তো এখানে নট দিয়ে দিলাম, নট এবল টু, নট হচ্ছে নেগেটিভ। তো এখন এই সেন্টেন্সগুলোতে নেগেটিভ আপনারা বানাইতে পারবেন কিভাবে? যেমন এখানে নট বসিয়ে দিলে নেগেটিভ, এখানে নট বসিয়ে দিলে নেগেটিভ, এখানে নেগেটিভ নট বসিয়ে দিলে। তো আমরা বসিয়ে দিই, এই সবগুলা এখন নেগেটিভ হয়ে গেছে। নটটা বসিয়ে দিলে হয় হি ক্যান নট রাইড এ বাইসাইকেল, সে একটা বাইসাইকেল রাইড করতে পারে না। আই ক্যান নট সুইম, আই ক্যান নট স্পিক এ লিটল আরবি, আমি একটু আরবি বলতে পারি না। টম ক্যান নট ক্লাইম এনি ট্রি ইন দ্যাট ফরেস্ট, ওই জঙ্গলের যে কোনো গাছে সে উঠতে পারে না। দে ক্যান নট সুইম ভেরি ওয়েল, তারা খুব ভালোভাবে সাঁতার কাটতে পারে না। দ্য বেবি ইজ নট এবল টু ওয়াক, শিশুটি হাঁটতে পারে না। আই এম নট এবল টু ওয়েট টিল টুমরো, আগামীকাল পর্যন্ত আমি অপেক্ষা করতে পারি না। এইটা হলো নেগেটিভ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন আমাদের বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলে থাকি তখন আমাদেরকে প্রশ্ন করতে হয়, মডেল ভার্ব দিয়ে প্রশ্ন করতে হয়। তো কিভাবে প্রশ্ন করি? যেমন তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? তুমি কি 1 ঘন্টা দৌড়াইতে পারো? তুমি কি ক্রিকেট খেলতে পারো? তুমি কি আমার সাথে যেতে পারো? সে কি তোমাকে ফোন করতে পারে? এইভাবে পাড়া অর্থে দিয়ে আমরা কিন্তু প্রশ্নবোধক তৈরি করি, আমরা কথাবার্তা প্রতিদিন ব্যবহার করি। তো ইংরেজিতে কিভাবে তৈরি করতে হবে? ইংরেজিতে তৈরি করতে হলে এখন আপনারা যারা শিক্ষার্থী আছেন আপনারা একটু মনে মনে একটু ট্রাই করেন তো, এটাকে ইন্টারোগেটিভ তৈরি করবেন। এটাকে ইন্টারোগেটিভ বানাইতে হলে কি করতে হবে মনে মনে একটু ভাবেন। এটা তো এখন নেগেটিভ আছে, এখন আমি প্রশ্নবোধক বানাবো। প্রশ্নবোধক কি? তুমি কি পড়তে পারো? তুমি কি ইংরেজি পড়তে পারো? তুমি কি ইংরেজি কথা বলতে পারো? এখানে কি আসবে? ইন্টারোগেটিভ মানে কি আসে। তো এখন কি আসলে প্রশ্নবোধকটা কি হবে? এখন মনে মনে বানানো হয়ে গেছে আশা করি। তো এখন ইন্টারোগেটিভ, আমরা তো নেগেটিভটা করেছি, তো এখন প্রশ্নবোধক। প্রশ্নবোধক বানাইতে হলে মডেল ভার্বগুলো সাবজেক্টে আগে নিয়ে আসতে হবে। এই ক্যানটা নিয়ে আসতে হবে এখানে, এম ইজ আর এগুলো নিয়ে আসতে হবে এখানে। এখানে এনে ব্যবহার করলে প্রশ্নবোধক হয়ে যাবে। কিভাবে? যেমন এটাকে আমরা প্রশ্নবোধক বানাই,
এ ক্যান, এ ক্যান, এ ক্যান, এ ক্যান এবং ইজ, এগুলোকে যদি সাবজেক্টে আগে নিয়ে আসি প্রশ্নবোধক হয়ে যাবে। আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এভাবে, কোশ্চেন মার্ক। সবগুলো শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। তো এখন এই ক্যান, যেমন এটা এখানে মুছে ফেললাম, এইটাও মুছে ফেললাম, এখানে এখানে বসিয়ে দিলাম। এখানে ক্যান লিখলাম, আর এখানে লিখলাম না, এখানে ক্যান লিখলাম, এখানে লিখলাম অ্যামিজার, অ্যামিজার, এখানে ক্যান আর এখানে অ্যামিজার প্রশ্নবোধকের জন্য। তাইলে এখন হবে ক্যান, ক্যান হি, ক্যান আই, ক্যান টম, ক্যান দে, ইজ দ্য বেবি, এম আই, এম আই, এইভাবে। এটা এখন প্রশ্নবোধক হয়ে গেছে। এখন এটার অর্থ কি, যেমন ক্যান হি রাইড এ বাইসাইকেল, সে কি বাইসাইকেল চালাইতে পারে? ক্যান আই স্পিক এ লিটল আরবিক, আমি কি একটু একটু আরবি বলতে পারি? ক্যান টম ক্লাইম টেনিটি ইন দ্যাট ফরেস্ট, টম কি যে কোনো গাছে উঠতে পারে ওই বনের? ক্যান দে সুইম ভেরি ওয়েল, তারা কি ভালোভাবে সাঁতার কাটতে জানে পারে? ইজ দ্য বেবি এবল টু ওয়াক, শিশুটি কি হাঁটতে পারে? এম আই এবল টু ওয়েট টিল টুমোরো, আগামীকাল পর্যন্ত কি আমি অপেক্ষা করতে পারি? প্রশ্নবোধক। এরপরে ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে কিও থাকবে নাও থাকবে, এই কিও থাকে নাও থাকে। যেমন আমরা এরকম কথা বলি, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো না? শিশুটি কি একা একা হাঁটতে পারে না? সে কি দৌড়াইতে পারে না? এখানে কিও থাকে নাও থাকে। তো এইগুলার জন্য শুধু আমাদেরকে এখানে নট বসিয়ে দিলে হবে, সাবজেক্টের পরে নটটা বসিয়ে দিলে ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে দুইটারই। এগুলার এখানে নট বসিয়ে দিলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন একটা দিয়ে আমরা দেখাই, যেমন ক্যান টম নট ক্লাইম এনিটি ইন দ্যাট ফরেস্ট, ওই জঙ্গলের যে কোনো গাছে কি টম উঠতে পারে না? এইভাবে সবগুলো হবে। প্রশ্নবোধক হয়, ডব্লিউএস কোশ্চেনও হয়। এটা তো গেল বর্তমানে, যে বর্তমানে পারা অর্থে, বর্তমান কালে এবিলিটি পারা অর্থে। এখন অতীতকালে পারতাম, এবিলিটি ছিল আমার কাজ করার। সেই ধরনের, যেমন আমরা অনেক কথাবার্তা বলি, সেই দৌড়াইতে পারতো, সেই তোমাকে ফোন করতে পারতো, সেই তখন ইংরেজিতে কথা বলতে পারতো, সেই আমাকে মিস কল দিতে পারতো, সেই হাঁটতে পারতো, এইভাবে এবিলিটি আছে, কোনো কাজ করার পারতো অতীতকালে। তো এই জাতীয় সেন্টেন্স গুলো কিভাবে বানাইতে হবে, এই জাতীয় সেন্টেন্স গুলা বানাইতে হলে আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে। প্রথমে এটা যেহেতু বর্তমান, আমাদেরকে অতীত বানাই দিতে হবে। এখানে পারা হবে না, পারতাম হবে। যেমন অতীতে, অতীতে পারতাম অর্থে, অতীতকালে পারতাম, কোনো কাজ করতে পারতাম, করার সেই এবিলিটি ছিল, তখন কুড ব্যবহার করতে হবে। এই কুড, কুড ব্যবহার করতে হবে, এখানে মে ব্যবহার, কুড, এখানে ব্যবহার করতে হবে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার এই বেল টু, আর কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু এখানে কুড, এটা কুডটা হলো পাস্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ক্যানের কুড হলো পাস্ট ফর্ম, আর এখানে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে, আর এখানে এবেল টু যেভাবে আছে এইভাবে। এটা হলো পারতাম অর্থে। তো এটাকে আমরা বানাবো অতীতকাল দিয়ে, এখানে আর সেন্টেন্স লিখলাম না। তো
এখানে শুধু আমরা কুড বসাই দিই। এই এখানে এটাকে আমরা পাস্ট টেন্স বানালাম। এটাকে পাস্ট টেন্স বানাইতে হলে যেমন হি কুড রাইড এ বাইসাইকেল, সে বাইসাইকেল চালাইতে পারত। আই কুড স্পিক আ লিটল আরবিক, আমি একটু একটু আরবি বলতে পারতাম। টম কুড ক্লাইম এনি ট্রি ইন দ্যাট ফরেস্ট, ওই বনের যে কোনো গাছে সে উঠতে পারত। দে কুড সুইম ভেরি ওয়েল, তারা সাঁতার কাটতে পারত। দ্য বেবি ওয়াজ এবল টু ওয়াক, শিশুটি হাঁটতে পারত। আই ওয়াজ এবল টু ওয়েট টিল টুমরো, আমি আগামীকাল অপেক্ষা করতে পারতাম। এই দুইটা সেন্টেন্স তো এটা, তবে এগুলো হলো কোনো কিছু করার যোগ্যতা তার ছিল অতীতকালে, আর এটা হলো যোগ্যতাও ছিল এবং কাজটা করেছেও সেই। যেমন দ্য বেবি ওয়াজ এবল টু ওয়াক, শিশুটি হাঁটতে পেরেছিল, এটার অর্থ হচ্ছে শিশুটি হাঁটতে পেরেছিল। আই ওয়াজ এবল টু ওয়েট টিল টুমরো, আমি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে পেরেছিলাম। মানে এটা হলো সম্পূর্ণ কাজটা হয়েও গেছে, আর এটা হলো অ্যাবিলিটি ছিল তার অতীতকালে, করার সক্ষমতা ছিল। তো এরপরে পারতাম না, যেমন সেই হাঁটতে পারতো না, সে ইংরেজিতে কথা বলতে পারতো না। আমি বাড়িটি রং করতে পারতাম না, সেই পাখিটিকে গুলি করতে পারতো না। এইভাবে পারতো না নেগেটিভ অর্থে কিভাবে ব্যবহার করতে হবে, সবগুলো সিস্টেম একই, শুধু এখানে নট বসিয়ে দিলে হবে। নট, যেমন হি কুড রাইড এ বাইসাইকেল, হি কুড নট সবগুলা নট বসিয়ে দিয়েছি আমরা। নট অর্থ না, তাহলে এটা পারতো না। যেমন আই কুড নট রাইড এ বাইসাইকেল, আমি বাইসাইকেল রাইড করতে পারতাম না। আই কুড নট স্পিক আ লিটল আরবিক, আমি একটু একটু আরবি বলতে পারতাম না। টম কুড নট ক্লাইম এনি ট্রি ইন দ্যাট ফরেস্ট, ওই জঙ্গলে সে কোনো গাছে উঠতে পারতো না। দে কুড নট সুইম ভেরি ওয়েল, তারা ভালোভাবে সাঁতার কাটতে পারতো না। দ্য বেবি ওয়াজ নট এবল টু ওয়াক, শিশুটি হাঁটতে পারতো না। আগামীকালটা গতকাল হয়ে যাবে পাস্ট টেন্সে। এইটা গেল নেগেটিভ। এরপরে যদি আমরা ইন্টারোগেটিভ তৈরি করতে চাই, তখন যেমন সে কি ইংরেজিতে কথা বলতে পারতো, সে কি দৌড়াইতে পারতো, তুমি কি তাকে হাসাইতে পারতা, তুমি কি তাকে ইংরেজি পড়াইতে পারতা, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারতে, এইভাবে কি দিয়ে প্রশ্ন করি। আবার না দিয়েও প্রশ্ন করি, সে কি ইংরেজিতে কথা বলতে পারতো না, সে কি একা একা হাঁটতে পারতো না, সে কি ফুটবল খেলতে পারতো না, এভাবে কিও আছে নাও আছে, আবার ডব্লিউএস কোশ্চেনও হয়। তো আমরা এই নেগেটিভ পর্যন্ত করালাম, আর ইন্টারোগেটিভটা যারা আপনারা শিক্ষার্থী আছেন, এই শিক্ষার্থীরা নিজেরা এগুলা তৈরি করে ফেলবেন। ইন্টারোগেটিভ এই কুডটা সাবজেক্টের আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ, ওয়াজ একটা সাবজেক্টে আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন এখানে লিখলাম কুড দে সুইম ভেরি ওয়েল, তারা কি ভালোভাবে সাঁতার কাটতে পারতো, প্রশ্ন, এই কুডটা আগে নিয়ে আসলাম।
কুডটা যদি এখানে নিয়ে আসি, কুড দে সুইম ভেরি ওয়েল, তারা কি ভালোভাবে সাঁতার কাটতে পারতো, প্রশ্নবোধক। আর যদি তারা কি ভালোভাবে সাঁতার কাটতে পারতো না, তখন এখানে কুড ব্যবহার করতে হবে। কুড দেন, এখানে নট ব্যবহার করতে হবে, যেমন কুড দে নট সুইম ভেরি ওয়েল, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো এইভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভটা বুঝলেও ইন্টারোগেটিভটা বুঝাটা সহজ। তো এইটা গেল অতীতে পারতাম অর্থে। তো এখন ভবিষ্যতে আমরা আবার কথা বলি, শিশুটি কয়েক মাস পরে হাঁটতে পারবে, সে 2 মাস পরে ইংরেজিতে কথা বলতে পারবে, আমি একা একা যেতে পারবো, সেই তোমাকে ইংরেজি শিখাইতে পারবে, সেই এখন আসতে পারবে, আমি সাঁতার কাটতে পারবো। এইভাবে ভবিষ্যতে কোনো কাজ করতে পারবো, সেটা কিভাবে আমরা করব? সেটা করতে হলে এটাকে মুছে ফেলতে হবে। এটা পুরোটাই মুছে ফেললাম, আর এখানে পারবো হয়ে যাবে ভবিষ্যতে, এখানে কুড থাকলো না। এটা হলো ভবিষ্যতে, ভবিষ্যতে পারবো অর্থে আমাদেরকে ব্যবহার করতে হবে সাবজেক্ট will be able to, সাবজেক্ট will be able to be one, এটা হলো ভবিষ্যতে পারবো অর্থে। যেমন এটা দিয়ে আমরা তৈরি করে ফেলি, যেমন হি উইল বি, হি উইল বি এবল টু রাইড এ বাইসাইকেল, সেই বাইসাইকেল চালাতে পারবে। আই উইল বি এবল টু স্পিক এ লিটল আরবিক, আমি একটু একটু আরবি বলতে পারবো। টম উইল বি এবল টু, এখানে এবল টু বসবে, এবল টুটা বসবে। টম উইল বি এবল টু climb any tree in that forest, they will be able to, they will be able to swim very well, তারা ভালোভাবে সাঁতার কাটতে পারবে। the baby will be able to walk, শিশুটি হাঁটতে পারবে। will be able to টা বসবে, এখানে জায়গা নেই, able to বসবে। এরপরে I will be able to, এখানে তো able to আছে। they will be able to, I will be able to অর্থ I will be able to wait till tomorrow, আগামীকাল পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো। the baby will be able to walk, শিশুটি হাঁটতে পারবে। they will be able to swim very well, তারা ভালোভাবে সাঁতার কাটতে পারবে। Tom will be able to climb any tree in that forest, ওই জঙ্গলের যে কোনো গাছে সে উঠতে পারবে। I will be able to speak a little Arabic, আমি একটু একটু আরবি বলতে পারবো। He will be able to ride a bicycle, সে একটা বাইসাইকেল রাইড করতে পারবে। এটা হলো ভবিষ্যতে পারার অর্থে। যদি আমি পারবো না বলি, তাহলে নট ব্যবহার করতে হবে, যেমন এখানে নট ব্যবহার করতে হবে, এই will not be able to। নেগেটিভটা এইভাবে, ইন্টারোগেটিভও হবে, সে কি একা যেতে পারবে, সে কি হাঁটতে পারবে, তুমি কি তাকে ফোন করতে পারবা, তুমি কি গাড়িটি ড্রাইভ করতে পারবা, এইভাবে প্রশ্নবোধক। তো প্রশ্নবোধক হলে উইলটা আগে নিয়ে আসলে হবে, এখানে উইলটা আগে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে যাবে, আর কিছু আনা লাগবে না। আর নট বি, বিটা বি এবল টু এটা পরে থেকে যাবে, এখানে উইলটা আগে নিয়ে আসলে প্রশ্নবোধক, 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 এই উইলটা আগে নিয়ে আসলে প্রশ্নবোধক, উইলটা আগে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে যাবে। তো
তো এইটা গেল ভবিষ্যতে পারবো অর্থে, এবিলিটি সক্ষমতা আছে। তাইলে এখন আমরা আলোচনা করেছি যে ক্যান এবং এম ইজ দ্য এবল টু, এটা হলো বর্তমানে পারা অর্থে এবিলিটি। আর অতীতেও পারতাম অর্থে কুড, ওয়াজ ওয়ার এবল টু, ওয়াজ ওয়ার এবল টু, যে সক্ষমতা করার সক্ষমতা তার ছিল, পারতাম, কোনো কাজ করতে পারতাম, সক্ষম। আর ওয়াজ ওয়ার এবল টু এটা হলো কাজটি করতে পেরেছিলাম, এটা হলো পার্থক্য। আর ভবিষ্যতে পারবো অর্থে হলো উইল বি এবল টু, উইল বি এবল টু বসাইতে হবে বি1, উইল বি এবল টু পরে বি1, এটা পারবো অর্থে। তো এটা গেল আমাদের ক্যান মেয়ের ব্যবহারটা, যে ক্যান মে আমরা একটা হলো পারমিশনের জন্য আর একটা হলো এবিলিটির জন্য ব্যবহার করব। আর একটা আছে পসিবিলিটির জন্য, পসিবিলিটির জন্য ক্যান মে দুইটাই ব্যবহার হয়। তো আমরা তাহলে আজকের মতো আমাদের লেসন এতটুকু পর্যন্ত।